হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ের উপরে ভিডিওটি বানিয়েছি। যে সমস্ত রিটেলার বন্ধু অর্থাৎ এইপিএস অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা উইথড্রল করেন তাদের জন্য এই ভিডিওটি। এবং অনেক বন্ধু আছে যে এইপিএস অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার সময় পেন্ডিং বা ফেল ট্রানজ্যাকশানের জন্য অনেক রিটেলার কাজ করা বন্ধ করে দিয়েছে তাদের পোর্টালে। তো সেই সকল বন্ধুদেরকে বলে রাখি, যদি আপনি ট্রানজ্যাকশান করা বন্ধ রেখে দিয়েছেন তো এই ভিডিওটি দেখার পরে আপনি হয়তো আবার আপনার কাজ পুনরায় চালু করতে পারেন। এবং এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এবার যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন তো আপনার এইপিএস অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার সময় কখনো বা কোনো দিনই আর পেন্ডিং বা ফেল ট্রানজ্যাকশান হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে প্রায় 2 থেকে 3 বছর ধরে কাজ করছি এই লাইনে, কিন্তু আজ পর্যন্ত আমার একটাও ট্রানজ্যাকশান কিন্তু ফেল বা পেন্ডিং হয়নি। কিছু নিয়ম আছে এবং কিছু প্রসেস আছে। এই নিয়ম এবং প্রসেসগুলোকে মিলিয়ে যদি আমরা কাজ করি, আধার কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করলে কোনো রকমই আপনার ট্রানজ্যাকশান ফেল বা পেন্ডিংয়ে হবে না এবং কাস্টমারের সঙ্গে কিন্তু আপনার কোনো রকম ঝুট ঝামেলাও হবে না, তো সমস্যাও ঘটবে না। তো চলুন সেই টিপসগুলো কী কী তা এবং সেগুলো আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকমই কিছু টেকনিক্যাল কিছু ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমত আমরা যেটা বলছিলাম যে ফেল ট্রানজ্যাকশান অর্থাৎ পেন্ডিং ট্রানজ্যাকশান কীভাবে আমরা বন্ধ করব। 1 নম্বর পয়েন্ট, অনেক রিটেলার আছে যারা কাস্টমারের টাকা ডাইরেক্ট উইথড্রল অপশানে গিয়ে উইথড্রল করার চেষ্টা করে। সেই সমস্ত রিটেলারদেরকে বলবো তারা যেন কাস্টমারের টাকা ডাইরেক্ট উইথড্রল না করে। এর ফলে কাস্টমারের অনেক অসুবিধা হবে, কাস্টমার প্লাস দোকানের। তাদেরকে বলবো কাস্টমারের টাকা তোলার জন্য তার আগে ব্যালেন্স চেক করবেন। হ্যাঁ, কাস্টমারের টাকা উইথড্রল করার আগে কাস্টমারের ব্যালেন্স চেক করবেন, তার অ্যাকাউন্টে কত টাকা আছে। এর ফলে আপনি কি সুবিধা এবং আপনার লাভ হবে, আপনি যখন কাস্টমারের ব্যালেন্স চেক করবেন তখন আপনি প্রথমত জানতে পারবেন যে কাস্টমারের অ্যাকাউন্টে টাকা আছে কি না। এর ফলে আপনার কোনো সমস্যা হবে না। এবং দ্বিতীয়ত আপনি যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনি জানতে পারবেন যে সার্ভার ঠিক আছে কি না। সেটা কিভাবে, আপনি যখন কাস্টমারের ব্যালেন্স চেক করলেন যদি সঙ্গে সঙ্গে কাস্টমারের অ্যাকাউন্টের ব্যালেন্স শো করে তাহলে আপনি ভাববেন যে সার্ভার একদম A1 আছে, তাহলে সার্ভার খুবই ভালো আছে, আপনি ট্রানজ্যাকশান করলে কোনো রকম পেন্ডিং ট্রানজ্যাকশান হবে না। তো বুঝতে পারলেন, তাহলে ব্যালেন্স চেক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনাকে প্রথমেই বলবো যে যখনই আপনি ট্রানজ্যাকশান করবেন তার আগে কিন্তু কাস্টমারের ব্যালেন্স চেক করবেন। এর ফলে আপনি উপকৃত হবেন যে আপনার সার্ভার অর্থাৎ ব্যাংকের সার্ভার একদম ওকে আছে, আপনি ট্রানজ্যাকশান করলে কোনো রকম পেন্ডিং বা ফেল ট্রানজ্যাকশান হবে না। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি, যখনই আপনি দোকান খুলবেন এবং ট্রানজ্যাকশান করার জন্য রেডি, তো আপনি দিনের প্রথমে আপনি মাঝে মধ্যে চেক করে দেখে নেবেন বিভিন্ন ব্যাংকের আপনার ব্যালেন্স ইনকোয়ারি করবেন যে সার্ভার ঠিক আছে কিনা। আপনি নিজের ব্যাংকের ব্যালেন্স নিজেই চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে সার্ভার ঠিক আছে কিনা। তারপরে আপনি কাস্টমারের ব্যালেন্স ইনকোয়ারিতে যাবেন। এবং 3 নম্বর পয়েন্টে আসি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এই ভিডিওর মাধ্যমে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই ভিডিওর মধ্যে। সে পয়েন্টটা হলো যখন আপনি কোনো কাস্টমারের টাকা উইথড্রল করবেন আধার নাম্বার দিয়ে যখন সাবমিট করলেন, তো ওই অবস্থায় আমি রিটেলারকে বলবো যে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টের জায়গায় রিটেলার যেন তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দেয়। এর ফলে কি হবে, কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টের জায়গায় রিটেলার যদি নিজের ফিঙ্গারপ্রিন্ট দেয় তাহলে রিটেলার জানতে পারবে যে কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা তুলছে সে ব্যাংকের সার্ভার ঠিক আছে কি না। সেটা কিভাবে, আপনি কাস্টমারের আধার নাম্বার দিলেন এবং নিজের ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনি বুঝতে পারবেন। আপনার সামনে যদি সঙ্গে সঙ্গে কোনো যদি মেসেজ ওঠে যে আপনার আধার নাম্বার রং বা আধার নাম্বার ম্যাচ করছে না, সঙ্গে সঙ্গে যদি আপনার শো করে যায় তাহলে আপনি কিন্তু বুঝতে পারছেন যে সার্ভার একদম সুপার ফাস্ট আছে, আপনি এই সার্ভারে কাজ করলে কোনো রকম অসুবিধা হবে না। তো আপনাদেরকে বলবো প্রত্যেক কাস্টমারের টাকা তোলার সময় কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে আপনি প্রথমে নিজের ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তাহলে বুঝতে পারবেন যে সার্ভার ঠিক আছে কি না। তারপরে আপনি কাস্টমারের টাকা উইথড্রল করবেন।
ঠিক আছে। অনেকে যারা আছে বলছে কি এসবিআইতে হয়তো দিনে একটা করে বলতে কি যে ট্রানজ্যাকশান করতে পারি। আপনি যদি ব্যালেন্স চেক করেন না টাকা উইথড্রল করতে পারবে না, টাকা উইথড্রল করলে দ্বিতীয়বার জন্য ব্যালেন্স চেক করতে পারবে না। তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি করবেন, কাস্টমারের আধার নাম্বার দেবেন, কাস্টমারের আধার নাম্বার দেওয়ার পর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টের জায়গায় আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে সার্ভার ঠিক আছে কি না। এবং নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এবং নেক্সট পয়েন্টে যেগুলো আছে, যেগুলো আমাদের কিছু রিটেলারদেরকে ইনভেস্ট করতে হবে। অনেক রিটেলার আছে যারা কিপটেপনামি করে, তাদের টাকা কিন্তু বেশি পেন্ডিংয়ে পড়ে। যারা একটুখানি খরচা করবে তাদের টাকা তো পেন্ডিংয়ে পড়বেই না এবং তার কাস্টমারে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবং সেটা কীভাবে সম্ভব সেটা আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনারা পুরোটাই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবে। অনেক রিটেলার আছে যারা অনেক কমা ফোন এবং সস্তার ফোন ইউজ করে টাকা উইথড্রল করার সময়। তো সেই সমস্ত রিটেলারদেরকে বলবো, আপনারা যখন টাকা উইথড্রল করবেন আধার কার্ডের মাধ্যমে, আপনার ফোনটা কিন্তু ভালো প্রসেসর এবং র্যাম যুক্ত হওয়া প্রয়োজন। এবং আপনি যে ফোনটা ইউজ করছেন টাকা তোলার জন্য, সে ফোনটা আপনার পার্সোনাল ফোন নয়, যেটাতে আপনার সমস্ত কিছু অ্যাপ থাকবে, আপনি নিজের পার্সোনাল কাজও করবে এবং টাকা উইথড্রল করবে। সেটা করলে কিন্তু আপনার হবে না। আপনি যখন টাকা উইথড্রল করবেন, অর্থাৎ আপনি একটা ব্যাংক চালাচ্ছেন, মাথায় রাখুন আপনি একটা ব্যাংকিং সার্ভিস পয়েন্ট চালাচ্ছেন। তো আপনার মাথায় অনেক হেডেক আছে। আপনি যখন টাকা উইথড্রল করবেন তার জন্য আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। প্রথম ইনভেস্ট হচ্ছে কি, আপনি যে টাকা উইথড্রল করবেন তার জন্য আপনাকে একটা পার্সোনাল ফোন রাখতে হবে। আপনার নিজের পার্সোনাল ইউজ করার ফোন আলাদা এবং টাকা তোলার জন্য পার্সোনাল ফোন আলাদা। বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? যে আপনি যে টাকা তুলছেন তার জন্য, অর্থাৎ এপিএস সার্ভিসের জন্য একটা আলাদা পার্সোনাল ফোন, এবং আপনার যেটা আপনার নিজস্ব একটা কাজের জন্য করবেন সেটা একটা পার্সোনাল ফোন। এবং সে ফোনটা কি যে ভালো র্যাম হওয়া দরকার। এবং আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে রাখি, তাহলে এই কথাটা আমার পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ধরুন আপনি কারো ট্রানজ্যাকশান করছেন আধার কার্ডের মাধ্যমে, কারো টাকা উইথড্রল করছেন 10,000 টাকা, এবং কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপচার সাকসেসফুল, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার একজন বন্ধু বা বাবা বা মা আপনাকে ফোন করলো, তাহলে সে অবস্থায় ভাবুন আপনার তাহলে কি হবে। আপনি যে কাস্টমারের ট্রানজ্যাকশানটা করছিলেন, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেছে, যে একদম সাবমিট করলেন, সেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ফোন ঢুকে গেল। এর ফলে কি হয়, আপনার টাকাটা পেন্ডিংয়ে পড়ে যায় এবং বা ফেল হয়ে যায়। টাকা পেন্ডিং বা ফেল হলে আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কাস্টমারের সঙ্গে কি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনাদেরকে অনুরোধ করব, টাকা তোলার জন্য আপনার একটা আলাদা ফোন রাখবেন এবং আপনার নিজের ইউজ করার জন্য আপনার একটা নিজের আলাদা ফোন রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা সাজেস্ট করব, যদি আপনার অনেক সময় দেখবেন যে মোবাইল নেটওয়ার্কের কারণে কিন্তু আমাদের টাকা পেন্ডিংয়ে পড়ে, এবং সেই সঙ্গে আপনি খেয়াল রাখবেন আপনার নেট চালিয়ে যে আপনার নেটওয়ার্কটা কতটা স্ট্রং আছে। অর্থাৎ আপনি ইউটিউব চালিয়ে বা অন্য কিছু একটা ডাউনলোডে বসিয়ে দেখবেন যে আপনার নেট সার্ভিস ঠিকঠাক আছে কি না, তারপরে আপনি কিন্তু ট্রানজ্যাকশান করতে যাবেন। অনেক সময় নেটের কারণে কিন্তু আমাদের ট্রানজ্যাকশান ফেল হয়, অনেক সময় টাকা ঘুরতেই থাকে। এই সময় কিন্তু আমরা সার্ভারের দোষ দিই। তো সব কিছু সার্ভারের দোষ হয় না, কিছু সার্ভারের প্রবলেম আছে, কিছু ব্যাংকের সার্ভার প্রবলেম আছে, আপনি যে কোম্পানির নেটটা ইউজ করছেন তারও কিছু প্রবলেম আছে। তো আপনাকে সর্বপ্রথম যেটা লক্ষ্য করে রাখতে হবে, আপনি যে কোম্পানির সিমটা ইউজ করছেন, নেটওয়ার্ক ইউজ করছেন, সেই কোম্পানির নেটওয়ার্কটা আপনার ঠিকঠাক আছে কি না আপনাকে প্রথমে চেক করে নিতে হবে, তারপরে আপনি কিন্তু ট্রানজ্যাকশান করবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমার এই টিপসগুলোর মাধ্যমে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। এবং তার নেক্সট পয়েন্টে ঠিক যাওয়া যাক, কিভাবে আমরা কাস্টমার বেস বাড়াবো। অনেক রিটেলার আছে যারা কাস্টমারের টাকা উইথড্রল করার পর কিন্তু তারা কিন্তু কাস্টমারকে পেমেন্ট রিসিভ দেয় না। এটা কিন্তু রিটেলারের সবথেকে বড় ফল্ট। কাস্টমারের টাকা উইথড্রল করবে না, কাস্টমারকে পেমেন্ট রিসিভ দেবে না, কাস্টমারের মনে একটা সন্দেহ জাগে। এর ফলে কাস্টমার কিন্তু রিটেলারের কাছ থেকে আর আসতে চায় না, অর্থাৎ রিটেলারের কাস্টমার বেশ কমতে থাকে। তো সকল রিটেলারকে অনুরোধ করব তারা যেন কাস্টমারের টাকা উইথড্রল করার সঙ্গে সঙ্গে কাস্টমারকে যেন তার পেমেন্ট রিসিভ দেয় এবং সে যেন বুঝতে পারে তার অ্যাকাউন্ট থেকে এত টাকা তোলা হয়েছে এবং বর্তমানে তার অ্যাকাউন্টে এত টাকা আছে। এর ফলে কাস্টমারের যে বিশ্বাসটা দোকানদারের প্রতি 100% থেকে ওটা 1000% পরিণত হয় এবং দোকানদারেরও কিন্তু একটা সততা বজায় থাকে এবং দোকানদারের সেই সঙ্গে সঙ্গে গুডউইল বাড়তে থাকে
এবং একটা কাস্টমারের জায়গায় সেই কাস্টমার আরও দুটো কাস্টমারকে পাঠাবে যে আমি ওখান থেকে টাকা তুলেছি, সঙ্গে সঙ্গে পেমেন্ট রিসিপ্ট প্লাস টাকা দিল, কোনো রকম অসুবিধাই হবে না, তোরা গিয়ে ওখান থেকে টাকা তুলতে পারিস। এটাই আমাদের বাস্তব জীবনে ঘটে। কারণ আমি আগে নিজে দোকানদার হওয়ার আগে কিন্তু আমি নিজে আগে প্রথমে একটা কাস্টমার ছিলাম, কাস্টমার থেকে আমি দোকানদার হয়েছি, তো আমারও কিছু অভিজ্ঞতা থাকা দরকার। তো এই সমস্ত যে টিপসগুলো আপনাদেরকে শেয়ার করছি, এগুলো আমার একদিনের অভিজ্ঞতা নয়, বহুদিন ধরে কাজ করার পরে কিন্তু এই সমস্যার সমাধানগুলো খুঁজে পেয়েছি। এবং সেই সঙ্গে সঙ্গে কাস্টমারদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যে সমস্ত রিটেলাররা টাকা তোলেন কাস্টমার এবং স্লিপ দিয়ে ছেড়ে দিচ্ছেন, তারা কিন্তু একসময় বড় বিপদে ফাঁসতে পারেন। তাদেরকে বলবো খাতা মেনটেন করতে। কাস্টমারের টাকা তোলার সঙ্গে সঙ্গে কাস্টমারের নাম, আধারের লাস্ট 4 ডিজিট, টাইম অ্যান্ড ডেট, এবং আপনি কত টাকা তুললেন, বর্তমানে কাস্টমারের অ্যাকাউন্টে কত টাকা আছে, কাস্টমারের ট্রানজ্যাকশান আইডি এবং কাস্টমারের সিগনেচার করাবেন। তাহলে আপনার কাছে পেমেন্ট প্রুফ থাকবে যে এই কাস্টমার টাকা তুলে নিয়ে গেছে। এমনও রিটেলার আছে যাদের সঙ্গে এমন এক দুর্ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। একজন কাস্টমার রিটেলারের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার পরে ঠিক ওই কাস্টমারটা আবার কিছুক্ষণ পরে কাস্টমার রিটেলারের কাছে ঘুরে আসে যে আপনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন, কিন্তু আমার টাকা আমাকে এখন পর্যন্ত আপনাকে দাওনি, আমার টাকা আমাকে রিটার্ন দাও, যে টাকাটা আপনি ব্যাঙ্ক থেকে তুললেন। তো এর ফলে কী হলো, কাস্টমারকে কিন্তু সে রিটেলার আবার সে পুনরায় টাকা আবার রিটার্ন দিতে হলো, কারণ তার কাছে কোনো রকম প্রমাণপত্র ছিল না। তো আপনাদেরকে আমি বলবো যে কাস্টমার অবশ্যই সিগনেচার করাবেন, কাস্টমারের ডিটেলস লিখবেন, ট্রানজ্যাকশান আইডি লিখবেন, ডেট লিখবেন এবং পেমেন্ট স্ট্যাটাস লিখবেন, যে ট্রানজ্যাকশান সাকসেসফুল না ফেলড হয়েছে, কাস্টমার টাকা উইথড্রল করেছে না ব্যালেন্স চেক করেছেন। তো অবশ্যই বলবো, নাহলে আপনারা কিন্তু আপনাদেরকে ডবল টাকা দিতে হবে এবং আপনার দোকানের কিন্তু গুড উইল অনেকটাই খারাপ হয়ে যাবে, কাস্টমার বেস আপনার বাড়বে না। তো এই ছিল আজকের কিছু টিপস। যদি আপনাদের আরও কিছু টিপস জানা থাকে তো অবশ্যই আমার সাথে শেয়ার করুন। আমি আপনাদের এভাবে টিপস কিন্তু আমি যা কিছু জানি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যদি আপনাদের কিছু টিপস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও কিছু টিপস জানা হয়ে যাবে। তো ভাই বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং অপরজনকে ভিডিওটি শেয়ার করে তাকে সাহায্য করুন। যারা আজ পর্যন্ত এপিএসে কাজ করা বন্ধ করে দিয়েছিল ফেল ট্রানজ্যাকশানের জন্য, তারা কিন্তু এই ভিডিওটি দেখার পর আবার তারা কিন্তু কাজ করতে শুরু করবে। তো ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল তাদের জন্য যারা কাজ করা বন্ধ করে দিয়েছে। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।